আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়েছে, যার কারণে অনেক কাজগুলোই আজকে অগোছালোই রয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো শুরু করছি আমার আজকের ব্লগ। সবার কাছে অনুরোধ রইল আমার আজকের ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো এই তো সকালবেলা মেয়েদের স্কুলে পাঠিয়ে আমি একটু ঘুমিয়ে নিয়েছি, আর এই যার কারণে আমার উঠতে লেট হয়ে গেছে, আর কাজগুলোও কিন্তু এখনও করা হয়নি। যারা একলা সংসারে কাজ করেন তারা জানেন একটু ঘুমালেই কিন্তু অনেকগুলো কাজ জমে থাকে। তো যাই হোক, কাজের কথা পরে আসছি। এবার দেখাচ্ছি আমার মেয়ের জিনিয়া ফুল গাছে কিন্তু অলরেডি ফুল ফুটেছে আর দুটো কলিও এসেছে। তো এই তো আমি সকালবেলার কাজ শুরু করে দিলাম। মশারিটা প্রথমে খুলে নিলাম, যেটা প্রথমেই করতে হয়। তো এখন কিন্তু বেশ রোদ উঠেছে বাহিরে, তাই আমি গ্লাসগুলো একটু খুলে দিলাম। দেখতেই পাচ্ছেন রোদে কিন্তু তেমন বাহিরটা একদমই দেখা যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। তো ঘুম থেকে উঠলে যে কাজগুলো আমার প্রতিদিনই করতে হয় সেগুলোও কিন্তু আমার পড়ে থাকে। তো প্রতিদিন মেয়েদের স্কুলে দিয়ে আমি এই কাজগুলো করে থাকি। যেহেতু আজকে আমি একটু ঘুমিয়েছিলাম, তাই এই কাজগুলো কিন্তু করতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমি টেবিল, বেড এগুলো সব কিছুই গুছিয়ে নিলাম। এবার আমি সোফাটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি, আর এই সোফাগুলো কিন্তু আমি গতকাল রাতেই ঝাড়ু দিয়েছিলাম। তো সেজন্য আর কি বেশি অগোছালো নেই, একটু গুছিয়েই রাখা আছে। তবু আমি একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি, কারণ উপরে কিন্তু ধুলোবালু পড়ে। তো এই কাজগুলো করা শেষ হলে আমি যাব নাস্তা বানাতে। তো এখনও কিন্তু আমার নাস্তা করা হয়নি, আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো সকালবেলা ঘুমানোর কারণে আমার নাস্তাটাও বানাতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমি গতকালকে নাস্তা বানানোর জন্য কিছু বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো এখন তো দেরি হয়ে গেছে, তো সে কারণে এখন কি করব বুঝতে পারছি না। তো যাই হোক, সকালবেলার ওষুধটা আমি খেয়ে নিচ্ছি, যেটা না খেলেই নয়। তো আমি ওষুধগুলো খেয়ে চলে আসলাম কিচেনে। আর কিচেনে এসে কিচেনের বারান্দার দরজাটা খুলে দিলাম, এদিকে গ্লাসটা সরিয়ে দিলাম। তো এই তো দেখেন কিচেনের অবস্থা। সকালবেলা বাচ্চাদের আমি টিফিন বানিয়ে দিয়েছি, ডিম দিয়ে রুটি টোস্ট করে দিয়েছি। তো দেওয়ার পরে আর কোনো কাজ আমার করা হয়নি, তো সেজন্যই আর কি সব কিছুই পড়ে আছে। আর এই তো রাতেরবেলা আমি ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা আমি রান্না করব বুটের ডাল দিয়ে পরোটা কিংবা রুটি বানাবো। আসলে সকালবেলা ঘুম থেকে উঠতে যদি লেট হয়, সবগুলো কাজই কিন্তু এলোমেলো হয়ে যায়, কোনো কিছুই কিন্তু শিডিউল অনুযায়ী করা যায় না। তো এই তো আমি রুটি বানাবো, তার জন্য আমি এখানে পানি গরম দিয়ে দিলাম, আর রুটির আটাটা আমি এখানে তৈরি করে নিচ্ছি। তো রুটির ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন আমি রুটিগুলো বানিয়ে নিব। যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, এর কারণে আমি এখন বুটের ডালটা রান্না করব না, কারণ বুটের ডালটা রান্না করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে। তো সেটা আর করা হচ্ছে না। এখন আমি ঝটপট এখন কি করা যায় সেটাই ভাবছি। তো ঝটপট করতে গেলে কিন্তু ডিম ভাজিটাই বেস্ট। তো ডিমটাই ভেজে নিতে হবে আজকে রুটির জন্য। ওদিকে আবার দুপুরে রান্নাটাও কিন্তু বসিয়ে দিতে হবে, মেয়েরা স্কুল থেকে চলে আসবে 12:30 1টার মধ্যেই চলে আসবে, আবার এসে কিন্তু দুপুরে খাবারটাও খাবে। তো এই জন্যই আর কি আমি সকালবেলা নাস্তাটা খুবই দ্রুত বানিয়ে ফেলছি। আসলে শীতের দিনে কিন্তু শরীরে একটু আলসেমি লেগে যায়, সকালবেলা ঘুম থেকে উঠতে মনে হয় কম্বল ছেড়ে আমি না উঠি। তো এই জন্য আর কি একটু লেট করেই আজকে ওঠা হয়েছে, আর এই কারণে কিন্তু সব কাজগুলো এলোমেলো হয়ে গেছে। তো আমি দ্রুতই করে নিচ্ছি কাজগুলো, কেননা আবার দুপুরে রান্নাটা শেষ করতে হবে মেয়েরা আসার আগেই। তো এই জন্যই আর কি আমার রুটিগুলো কিন্তু বানানো হয়ে গেছে। তো এখানে অল্পই রুটি বানিয়েছি, কারণ আমার আটাও কিন্তু শেষ হয়ে গেছে, তাই অল্প কিছু রুটি বানিয়ে নিয়েছি। আমি কিন্তু রুটি বানালে অনেক বেশি করে বানাই, এতে করে আমি 2 দিন কিন্তু আমার রুটি বানানো লাগে না। হালকা একটু শেক দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিই, এতেই কিন্তু ভালো থাকে রুটিগুলো। তো এই তো আমি গ্লাসগুলো ধুয়ে নিচ্ছি। সকালবেলা কিন্তু আমার গ্লাস, হাঁড়ি পাতিল এগুলো ধোয়া হয়নি, তো সেগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো কিন্তু সকালবেলা করার পরেই কিন্তু নাস্তা খাওয়ার ইচ্ছেটা হয়। তো এই জন্য আর কি আমি এগুলো আগে কাজের ফাঁকে ফাঁকে আর কি এগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, কিচেনটাও আমি একটু ক্লিন করে নিচ্ছি। যেহেতু রুটিগুলো আমি ভাজার পরপরই খাবো, তাই আগে ভাজছি না, কেননা ভাজলেই কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তাই আমি রুটি বানানো শেষ করে এই কাজগুলো একটু করে নিচ্ছি, তারপর আমি রুটি ভেজে তারপর খাবো। তো সে কারণে আর কি এই কাজগুলো আমি কাজের ফাঁকে করে নিচ্ছি। তো আসলে মেয়েদের কিন্তু অনেক কাজ একসাথেই করতে হয়, কারণ একই সাথে কাজ না করলে কিন্তু আমরা সময়ের সাথে সাথে পেরে উঠি না।
আমি কিন্তু কিচেনে রান্না বসিয়ে দিয়ে অনেক কাজগুলো করে থাকি। তো এই তো আমি পেঁয়াজ মরিচ বেশি করে কেটে নিয়েছি, আর আমি 3টা ডিম ভাজি করব 3 জনের জন্য। তো যাই হোক, একসাথে ভাজি করব, সেজন্য আমি অনেকগুলো পেঁয়াজ মরিচ কেটে লবণ দিয়ে তারপর আমি হাত দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি। আসলে আমি এভাবেই সকালবেলা নাস্তার জন্য ডিম ভাজি করি। তো আমি একসাথে 3টা ডিমই গুলিয়ে নিব। আর দেখা যায় এমনিতেই দেরি হয়ে গেছে, তাই আলাদা আলাদা করে আমি ভাজছি না, একসাথে আমি ভেজে নিব। একসাথে বলতে আমি 3টা ডিম কিন্তু একসাথেই চুলায় দিব না, আমি চামচ দিয়ে 3টা ডিম ভাগ করেই দিব। এতে করে কিন্তু সবার ভাগেই একটা ডিমই পড়বে। তো আমি এভাবেই, যখন সময় থাকে না, কাজের বেশি চাপ থাকে, ওই পর্যায়ে কিন্তু আমি এভাবেই ডিম ভেজে থাকি আলাদা আলাদা করে। আর মরিচ পেঁয়াজ কেটে আলাদা করে ডিম ভাজি না, একসাথে ডিমটাকে এভাবে গুলিয়ে নিয়ে তারপর এভাবে চামচ দিয়ে দিয়ে থাকি। তো এই তো আমি ডিম ভাজতে চলে আসলাম। এবার আমি তেল দিয়ে দিয়েছি, আর এই তো দেখতেই পাচ্ছেন তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে এরকম চামচ দিয়ে দিয়ে ডিমটা দিয়ে দিচ্ছি। আর আমি ডিমে কিন্তু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তেমন একটা খাই না। এরকম কাঁচা মরিচ পেঁয়াজ লবণ দিয়ে মাখিয়ে কিন্তু ডিম ভাজি করলে অনেক মজা হয়। গরম গরম রুটি পরোটার সাথে খেলে কিন্তু ভীষণ মজা হয়। কে কে এরকম করে ডিম ভেজে খান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো আমার ডিম ভাজা প্রায় শেষের দিকে। তো এভাবে আমি আর কি আজকে সকালবেলা নাস্তাটা তৈরি করে নিচ্ছি। তো ডালটা আমি আজকে দুপুরের জন্যই রান্না করব, কেননা সকালে তো আমার টাইম নেই, কারণ নাস্তাটা করার পরে আমাকে দুপুরে রান্নাটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি চামচ দিয়ে এভাবে 3টা ভাগ করে তারপর আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। আসলে যারা সংসারে এক হাতে কাজ করে তারা কিন্তু অনেক দিকেই সামলাতে হয় তাদের। তো সেজন্য আর কি অনেক সময় কিন্তু সময়ের সাথে পারা যায় না। তো একা হাতে সব কিছু করলে দেখা যায় যে অনেকটাই সময় লেগে যায়। তো হেল্পিং হ্যান্ড থাকলে কিন্তু অনেকটাই সুবিধা। তো অনেকগুলো কাজ কিন্তু তারাও করে দেন। তো সেই মিলিয়ে কিন্তু কাজটা হয়ে যায়। তো যেহেতু আমি এক হাতে সব কিছু সামলিয়ে নেই, তাই আমার একটু সমস্যাই হচ্ছে। তো যাই হোক, এই তো আমার রুটিগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে যাচ্ছে প্রায়। তো এরকম চাপ দিয়ে দিয়ে রুটিগুলো ভাজলে কিন্তু অনেকটাই রুটিগুলো ফুলে যায়। তো এই তো আমার রুটিও ভাজা শেষ। তো আমি যেহেতু রুটি সকালবেলা তেমন একটা খাই না, আমি কিন্তু পরোটাই খাই। তো সেজন্য আর কি এই রুটিগুলোই আমি সামান্য একটু তেল দিয়ে আমার জন্য পরোটা করে ভাজছি। আর আমার মেয়েরাও কিন্তু এরকম পরোটা খেতে খুবই পছন্দ করে, কারণ এই রুটি দিয়ে পরোটা ভাজলে অনেকটাই কিন্তু নরম তুলতুলে হয়, খেতেও কিন্তু ভালো লাগে। তো যখন দেখি যে পরোটা বানানোর সময় থাকে না, তখন আমি এই রুটিগুলোই এভাবে একটু তেল দিয়ে ভেজে নেই। আর আমি কিন্তু সরিষার তেল দিয়ে রুটি ভাজি, সেই কারণে আর কি আমার গ্যাসে তেমন একটা প্রবলেম হয় না। তো আমি সামান্য একটু তেল দিয়ে তারপরে এরকম পরোটা ভেজে নিচ্ছি। তো এই পরোটাগুলো খেয়ে দেখবেন অবশ্যই, এটা খেতে কিন্তু অনেক মজা। তো আমার রুটি ভাজা পরোটা ভাজা শেষ, এখন আমি নাস্তা করে নিব। তার জন্য আজকে আমি সোফায় বসে গেলাম। তো আমি আজকে শীত করছে আমার, তাই আমি আজকে আর টেবিলে বসিনি, আমি সোফায় নাস্তা এনে তারপর খাচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন ডিম ভাজি দিয়ে গরম গরম পরোটা খেতে কিন্তু অনেক ভালো। তো আপনারা একবার ট্রাই করবেন এরকম পরোটা বানিয়ে খাওয়ার জন্য। তো যাই হোক, এই তো নাস্তা করা শেষ হয়ে গেছে। এবার আমি চলে আসলাম আবারও কিচেনে। আর এখানে যে ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই আমি এখন সিদ্ধ করে নেব। আর একটি আলু আমি দিয়েছি। তো আজকে আমি হোটেলের বাবুর্চিদের মতো আর কি ডাল রান্না করব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডালটা রান্না করা হয়ে গেছে। তো বুটের ডালের রেসিপিটা আমার রান্নার চ্যানেল টক ঝাল মিষ্টি রান্না চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর এখানে আমার ডিম দিয়েও কিন্তু তরকারিটা রান্না করা হয়ে গেছে। আর এখানে আমি রান্না করছি হচ্ছে মাছের কোফতা। তো যাই হোক, আমি কিন্তু সিম ভর্তা করব, তার জন্য সিমটা এইভাবে সেদ্ধ করে নিচ্ছি। আর এইভাবে সিম সেদ্ধ করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আমার ভাতটাও কিন্তু রান্না করা হয়ে গেছে। তো এখন আমি আমার মেয়েকে আনতে যাচ্ছি। তো বাসার নিচেই কিন্তু প্রতিদিন ওকে নামিয়ে দেয়, কিন্তু কয়েকদিন ধরে রাস্তায় কাজ চলছে, তাই বাসার গেটে আর কি স্কুলে গাড়িটা আসে না, একটু দূরেই ওকে নামিয়ে দেয়। তো সেই কারণে ওকে নিতে যাচ্ছি। আর রাস্তায় কিন্তু অনেক কুকুর থাকে, তো সেই কারণে আর কি নিচে যেয়ে নিয়ে আসলাম। তো এই তো দুজনে লিফটে উঠলাম, আর লিফটে উঠে তো সে ভীষণ খুশি। আজকে স্কুলে ক্লাস পার্টি গিফট দিয়েছে, তো সেটাই বলছে। আর এই তো বাসায় চলে আসছি। তো যাই হোক, আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।